দোকানটা তো খালি দেয়া যায়, কিন্তু অনেক বড়। কি ব্যাপার খালা, কি দেখতেছেন, কারে খুঁজেন? বাজান, দোকানটা দেখতেছি বন্ধ, আমি এই দোকানটা নিতে চাই, এজন্য মালিকের খুঁজতেছি। খালা, আমি মালিক, কি বলবেন বলেন। বাজান, আমার এলাকায় একটা ছোট দোকান আছে, এখন আরেকটা দোকান টাউনে নিতে চাইতাছি, কিন্তু এত বড় দোকানটা নিমো, আমার কাছে অ্যাডভান্সের টাকা নাই। এখন অ্যাডভান্স ছাড়া কি দোকানটা আমারে দেওয়া যায়? তবে সমস্যা নাই বাজান, আমি ঠিক মতো ভাড়াটা দিয়ে দিব। অ্যাডভান্স নাই ওনার কাছে, দোকানটা 1 বছর ধরে ফাঁকা বের রয়েছে। কি যে করি, দিয়ে দিব নাকি? দিয়ে এই দে, অন্তত রানিং হোক দোকানটা। আচ্ছা খালা, ঠিক আছে, অ্যাডভান্স লাগবো না। এই নেন চাবি, এই দোকানের ভাড়া হলো মাসে 4000। দোকান ফাঁকাই আছে, আপনি খালি তালা খুলে 1 তারিখে উঠে যান, ঠিক আছে? কিন্তু খালা, 5 তারিখের মধ্যে আমার ভাড়াটা দিয়ে দিন। আচ্ছা বাজান, আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, থাকেন তাইলে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। সাব্বির, 120 পিসের অর্ডার আছে, টাঙ্গাইল পাঠাইতে হইব, কুরিয়ারে পাঠাই দে। ঠিক আছে আপনি টেনশন করেন না, আমি সময় মতো মাল পাঠিয়ে দেবনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি মালটা পাঠাই দে। এ ভাই আসেন আসেন, কি লাগবে এদিকে আসেন। ধর, এই কাস্টমারটাও গেল গা। ঠিক আছে চল, এই দোকানেই দেখি। কিরে স্যার, ওদিকে ফিরে কালো কথা কস, কাস্টমার ডাক দে। না মানে ভাই, ওই দোকানের মহিলা শুক্রে শুক্রে 8 দিনে চাইছে, দোকানে কি সুন্দর বেচা কিনে করতেছে, আর আমরা এখানে বই বই মাছি মারতেছি ভাই। হ্যাঁ স্যার, তুই ঠিক কথাই কইছ। এমএলএ আইছে 6 মাস হয় নাই, অথচ কত সুন্দর দোকানটা দাঁড় করে ফেলাইছে। কিন্তু দেখ, কয়েকদিন আগে এই দোকানটা একটা মাছিও ঢুকতো না। আচ্ছা ঠিক আছে, তুই কাস্টমার ডাক দে। আচ্ছা ঠিক আছে ভাই। এ আপা আসেন আসেন, সুন্দর সুন্দর 3 পিস আছে, বাচ্চাদের ড্রেস আছে, আসেন নিয়ে যান। আচ্ছা, তো ঠিক কথাই কইছে, এটা তো একটা মান সম্মানের প্রশ্ন। না, এই মহিলার একটা ব্যবস্থা নিতে হবে। দে আচ্ছা সত্য, একটু বাথরুমে যাই। এই ভালো মানের 3 পিস আছে না? হ্যাঁ ভাই, আছে তো। আর বোনের জন্য একটা 3 পিস লাগবে, তো একটা ভালো মানের 3 পিস দেখান। এই যে ভাই, এটা নেন, এই 3 পিসটা অনেক ভালো হবে। ভাই এই যে এই 3 পিসটা বাইর করেন তো। এ ভাই, এইটা, এই যে ভাই নেন। আমাদের একটা এর মধ্যে থেকে কোনটা নিলে ভালো হয়? মামা এটা ল, তোর বোন ফর্সা মানুষ আছে, খুব সুন্দর মানাইবো। হ্যাঁ তুই ঠিকই কইছস, এটা পড়লে আমার বোনরে অনেক সুন্দর লাগবো। ভাই এই 3 পিসটার দাম কত? ভাই এইটার দাম, ভাই এইটার দাম তো 4000 টাকা। 4000 টাকা? এত টাকা তো আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে ভাই, 3 পিসটা রাইখা দেন। কিরে বন্ধু, নিবি না? না রে বন্ধু, আমার কাছে তো টাকা শর্ট, কম দামের ভিতরে অন্য দোকান থেকে নেওয়া লাগবে, চল। টাকা নাই দেখে নিবি না? আজকে তোর বোনের জন্মদিন, আর তোর অপেক্ষায় বসে আছে, আর এর থেকে নর্মাল নিলে তোর বোন মন খারাপ করবো। বন্ধু আমার কাছে আছে 2000 টাকা, 3 পিসটার দাম 4000 টাকা, অন্য দোকান থেকে নিমুনি, চল। এ বাজান শুনো। আন্টি বলেন। কি হয়েছে বাজান, 3 পিস নিবা না? আন্টি হয়েছে কি, আমার কাছে টাকা আছে 2000, কিন্তু 3 পিসের দাম তো 4000 টাকা, আমার কাছে এত টাকা নাই। 2000? আচ্ছা দাঁড়াও, একটু দেখতাছি। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি 2000 টাকায় দাও, 3 পিসটা নিয়ে যাও। এই সাব্বির, 3 পিসটা প্যাকেট করে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে আপা। বলেন কি আন্টি, 4000 টাকার 3 পিস 2000 টাকায় দিয়ে দিবেন, আপনার লস হইব না? তুমি ঠিকই ধরছো বাজান, আমার 3000 টাকা 3 পিসটা কিনে এখন তোমার বোনের জন্য কইছো, এজন্যই দিতেছি। এখন যদি কোনোদিন তোমার সামর্থ্যকে কুলায়, আমার 1000 টাকা দিয়ে যাই, আর যদি না দিতে পারো, আমার কোনো দাবি নেই। আমার বোনের জন্মদিন তো, যদি এই 3 পিসটা পায় ও অনেক খুশি হইব। ঠিক আছে আন্টি, আপনি কোনো টেনশন করেন না, আমি বেতন পাওয়ার সাথে সাথেই সবার আগে আপনার এই 1000 টাকা দিয়ে যাবো নে। ঠিক আছে বাবা। এই সাব্বির, ব্যাগটা দে। তা আন্টি আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আবার আইসো, সাথে এর কাস্টমার। মনটা অনেক ভালো আছে রে। কি রে, এটা ওই মহিলাটা না? 6 মাসের মধ্যে এত উন্নতি করে ফেলাইছে। যাইতে একটু যাই দেখি তো। এই রূপালী খালা, হ্যাঁ বাজান। কি অবস্থা? 6 মাসে দেখি দোকান ভালোই দাঁড়া করে ফেলাইছেন। তা প্রথমে তো বললেন অ্যাডভান্স দেওয়ার টাকা নাই, এখন তো দিয়ে মাল তুলে ভরে ফেলাইছেন দোকান। ঘটনা কি কোন তো? বাবা সবই তোমাকে দোয়া। আচ্ছা বসো, চা খাও। না না না, চা খাইতেই নাই, যে কথা কইতে আইছি ওটাই আগে বলি। দোকান যেহেতু তারাই গেছে, বুঝে নিতে এখন কম্পিটিশনের যুগ, অ্যাডভান্স ছাড়া তোর দোকান রাখা যায় না। আপনি এক কাজ করবেন, 2 লাখ টাকা অ্যাডভান্স দিবেন, আর ভাড়া ভাড়ায় 6000 টাকা করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাজান, দোকানে যেহেতু বেচা কিনা আছে, আমার টাকা দিতে কোনো সমস্যা নাই। আমি টাকা গুছাই রাখবো, তুমি সুন্দর পরে আইসা টাকাটা নিয়ে যাইও, আর আমার 2 বছরে একটা ডিট করে দিও। আরে খালা, ডিট লাগবো কি এর লেগা? আমিই তো বড় ডিট। ফার্স্টে যখন আইছিলেন তখন কি ডিট লাগছিল? এখনো লাগবো না। আপনি টাকাটা রেডি রাখেন, আমি সন্ধ্যার পরে এসে নিয়ে যাবো না। ঠিক আছে বাজান। আচ্ছা ঠিক আছে। মহিলা কামটা করছে কি, আমার দোকানের চেহারাটাই পাল্লা ফেলাইছে। অ্যাডভান্স টাকা কমিয়েছিলাম নাকি? যা কইলাম তাই মেনে নিল। সমস্যা নাই, 6 মাস পরে আবার বাড়াই দেবনি। এ ভাই, কি লাগবে, এদিকে আসেন। আসেন আসেন ভাই, সুন্দর সুন্দর 3 পিস আছে, বাচ্চাদের ড্রেস আছে, নিয়ে যান ভাই। দূরও ভাই, এভাবে আর ব্যবসা হয় না। আপনি দিনের পর দিন খালি লসই দিয়ে যাইতেছেন। সিঁড়িতে উঠতে ওই মহিলার দোকানটার সামনে সব কাস্টমার খালি ওই দোকানে যায়, আপনার দোকানে একটা কাস্টমার আসে না ভাই। ভাই
ওই মহিলা যতদিন এই মার্কেটে আছে ততদিন আপনি এই মার্কেটে ব্যবসা করতে পারবেন না ভাই। আল্লাহ জানে ওই মহিলার ভিতরে কি এমন আছে, সব কাস্টমার খালি ওই দোকানে দৌড়ায়। ভাই যেমনি হোক ওই মহিলার খেদানের ব্যবস্থা করেন। হ্যাঁ স্যার, তুই ঠিকই কইছ। তাহলে কি করা যায় কত? ভাই ওই দোকানটা হলো ফারুক ভাই, শুনছি ওই দোকানের এখনো ডিট করা হয় নাই। আপনি ওই দোকানের অ্যাডভান্সটা আর ভাড়াটা ডাবল করে দেন, দেখবেন ওই মহিলা সুর করে পালাই গেছে। এরপর দোকানটা আপনি নিয়ে নেন, আপনার তো আর টাকা পয়সার অভাব নাই। তারপর দুই ভাই পার উপরে পাও দিলে ব্যবসা করবো। ঠিক আছে আসাদ, তুই যেটা কইছ এটাই করতে হইব। আচ্ছা তুই দোকানটা সামলা, আমি একটু ফারুক ভাইয়ের কাছ থেকে আইতেছি। আচ্ছা ভাই যান আপনি। গরম গরম সিঙ্গারা, একটা সিঙ্গারা খাই। ও ফারুক ভাই, আমি তো আপনারই খুঁজতেছি, কথা আছে বন আপনি। জি ভাই বলেন। ভাই ওই যে রূপালীর দোকানটা আছে না, ওই দোকানটা আমার দিয়ে দেন। আর আমি এখন এই কথা কোন, দোকানটা এক বছর ফাঁকা পড়েছিল, ভাড়া দিতে পারলাম না, এক মহিলা নিছে, এখন এই কথা কোন। ভাই ওই মার্কেটের শুরু থেকে কিন্তু আমি আছি, হিসাবে কিন্তু এই দোকানের দাবিদার আমি। ওই মহিলা আইসে শুক্রে শুক্রে 8 দিন আইসেই মধু খাইতেছে। ভাই আমি যেহেতু জানি ওই মহিলার লগে আপনি দোকানে কোনো ডিট করেন নাই। শোনেন ভাই, আমি ভাড়া অ্যাডভান্স 2টা বাড়াই দেবো না, আপনি লস হবে না ভাই, দোকানটা আমার দিয়ে দেন। আচ্ছা ভাই, তাহলে কাজ করেন ভাই, আপনি ওই দোকানের 5 লাখ টাকা অ্যাডভান্স দেন আর 10,000 টাকা ভাড়া দিবেন, তাইলে ওই মহিলার আমি আজকেই সরাই দিতেছি। ভাই আমি রাজি আছি, যা দেওয়ার লাগে দিমু, ওই মহিলার আপনি খালি খেতান। আচ্ছা তাহলে আমি ওই দোকানে যাইতেছি, আপনি আমার পিছে পিছে আসেন। বসেন বসেন, আচ্ছা, যান। খাওয়ার আগে শেষ করি। এই রূপালী খালা, এদিকে আসেন। বলো বাজান। শুনেন, আপনার তো সুযোগ সুবিধা বহুত দিলাম, এখন তো আমি একটা ভালো অফার পাইছি। এই দোকানে 5 লাখ টাকা অ্যাডভান্স আর 10,000 টাকা ভাড়া। এখন আপনি যদি 5 লাখ টাকা অ্যাডভান্স আর 11,000 টাকা ভাড়া দিতে পারেন, তাহলে এই দোকানে থাকতে পারবেন, তা নাহলে আপনার দোকানে ছেড়ে দেওয়া লাগবে। কি কোন বাজান, 2 মাস আগে না আপনার 2 লাখ টাকা অ্যাডভান্স দিলাম। আরে খালা, আপনি অ্যাডভান্স দিচ্ছেন না করি নাই, কিন্তু ধরেন 5 লাখ টাকা অ্যাডভান্স দেবো, বুঝুন নাই, আপনি কিন্তু ডিট করেন নাই। এখন আমি ভালো অফার পাইছি, আমি মনে হয় দোকানটা দিয়ে দেবো, আর আপনি যদি এই টাকা দিয়ে রাখতে পারেন তাহলে দোকানটা রাখা দেন। বাজান আপনি তো আমার লগে বেইমানি করলেন, আপনার বিশ্বাস করছিলাম। যাই হোক বাজান, 5 লাখ টাকা অ্যাডভান্স 10,000 টাকা ভাড়া দিয়ে এ দোকান আমার দ্বারা রাখা সম্ভব না। আপনি একটা কাজ করেন, দোকানটা ভাড়া দিয়ে দেন আর আমারে 3 মাস সময় দেন বাজান। না খালা, আমি 3 মাস সময় দিতে পারবো না, আমার কাস্টমার রেডি, আপনি বুঝেন নাই, আপনার দোকানটা 1 তারিখে ছেড়ে দেওয়া লাগবে। বাজান 1 তারিখে দোকান ছেড়ে দিলে আমার এতগুলো মাল সামান, আমার ডেগার রসন, এগুলো আমি কি করুম? খালা এগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আমার কাস্টমার রেডি আছে, দাঁড়ান আমি ডাক দিতেছি। এই শিমুল ভাই, এদিকে আসেন ভাই। জি ভাই। ভাই দোকান কিন্তু আপনি শিওর নিতেছেন? আরে হ ভাই, দোকান তো আমি নেওয়ার জন্য এসেছি। কিন্তু একটা সমস্যা, উনি তো 3 মাস সময় চাইতেছে। না ভাই, আমি কোনো সময় দিতে পারবো না, যদি দোকানটা আমার দেন তাহলে 1 তারিখের মধ্যে আমার দিতে হইব। ওনারা যে বের করবো, ওনার দোকানে এতগুলো ডেকোরেশন, এত মালামাল, এগুলো কি করবো বলেন? কি বলেন, মালামাল? আরে ভাই নেন, নিয়ে নেন। আচ্ছা কোনো সমস্যা নাই, ওনার মালের যা দাম আহে একটা দাম ধরে আমি নিয়ে নিবো। খালা তাহলে আপনি এখন হিসাব কিতাব করে নেন। ঠিক আছে সমস্যা নাই, তাহলে আপনি মালামাল নিবেন। আরে হ নিমো, হিসাব করেন। শুনেন, আমার এই দোকানে মাল আছে 8 লক্ষ টাকা, ডেগারোশন আর অ্যাডভান্স মিলে আছে 4 লক্ষ টাকা, এই মোট মিলে আছে 12 লক্ষ টাকা। আমারে দিয়ে দেন, আমি চলে যাই। 12 লাখ টাকা না? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পাঠিয়ে দিতেছি। নাম্বারটা বলেন। নেন আমার অ্যাকাউন্ট নাম্বার নেন, হ্যাঁ বলেন। 2161। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। হ, আমার অ্যাকাউন্টে টাকা আইছে ভাই। ঠিক আছে, আপনার টাকা তো আপনি বুঝে পাইছেন, এবার আমার দোকানটা বুঝাই দিয়া আপনি এখান থেকে বের হন। ঠিক আছে ভাই। এই সাব্বির, খাতাতে হিসাব আছে, তাহলে তুই হের করে দোকানটা ভালো মতো বুঝাই দিয়ে তুই বাসায়, আমি বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা আয়। তাহলে ভাই আমার অ্যাডভান্সের টাকাটা? ফারুক ভাই আপনি কোনো টেনশন নেন না, আমি সন্ধ্যার সময় আপনার সাথে বসে ডিটটা কনফার্ম করে নিতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি সন্ধ্যাবেলা ডিট করে 5 লাখ টাকা অ্যাডভান্স আর 10,000 টাকা করে ভাড়া দিয়ে দিন। আমি আচ্ছা যাই ভাই। তাহলে। আচ্ছা তাহলে দোকানটা তোর মতো তুই সাজা। কি রে, সেই তো আগের কাহিনী, খালি লস আর লস। আসাদ এদিকে আয়। জি ভাই কোন। কি রে আসাদ, তোর কথা মতো আমি এই দোকানটা নিলাম, আজকে 3টা মাস, জেলাও হেই কদু কই বেচা কিনা কই, সেই তো লস আর লস। ভাই বেচা কিনে হইবে কেমনে? আপনি যখন দোকানটা নিছেন হিসাব কিতাব কিছুই করে নেন নাই, বলদের মতন তখনই বেশি দাম দিয়ে কিনে লাইছেন। মালের দাম পড়ে গেছে বেশি, কাস্টমার আইয়া দাম হইনে চলে যায়, আমি কি করবো কোন? দেখ ওই মহিলা ওইখানে যে দোকান নিছে সেই আগের মতো বেচা কিনা না, এর মধ্যে কোনো কিন্তু আছে রে। আমি যাই, ওই মহিলার লগে যাই কথা কই আমি দেখি। আচ্ছা যান আপনি। আচ্ছা ঠিক আছে, তুই ক্যাশ হবো। সাব্বির, কত করছিলি? সব কি খাতা উঠাইছস? টাইম টু টাইম খাতা লিখে রাখিস। আপা আপনি টেনশন করেন না, কালকে 10,000 টাকার বেচা কিনা করছি, সমস্যা নাই, সব খাতায় উঠে রাখছি। আপা আমি তো লোভে পইরা আপনার সাথে মস্ত বড় অন্যায় করে ফেলাইছি। 2 লাখ টাকার অ্যাডভান্স 5 লাখ টাকা দিছি, আপনার ডেকোরেশন
আর আপনার মাল সহকারে বেশি দামে কিনে ফেলাইছি। আমি তো এখন লসে পড়ে গেছি আপা। আমি ব্যবসায় এত টাকা ইনভেস্ট করি, তারপরে কোনো উন্নতি করতে পারি না। এর কারণটা কি আমার একটু কইবেন? ভাই আসল কথা কি, আমার ব্যবসা আমি পরিচালনা করি না, আমার ব্যবসা পরিচালনা করে আমার ছোট ভাই। এই ব্যবসার আসল মালিক হলো আমার ছোট ভাই। আমাদের এরকম আরো 8টা দোকান আছে। আমার ছোট ভাই আসার সময় হয়ে গেছে, ওই যে আইছে। কি হয়েছে আপা, উনি কি চায়? আরে ভাই, আমাদের ব্যবসা এত উন্নতি কিভাবে হয় উনি জানতে চাইতেছে, একটু বুঝাই ক। তাই হিংসা লাগে? এটা এই বান্দরটা না যে 1 লাখ টাকার দোকানের অ্যাডভান্স 5 লাখ টাকা দিছে? হ ভাই। হ্যাঁ, আরে গাধা, আমি 400 টাকা 3 পিস তোর কাছে 500 টাকা বেচেছি। তুই কি মনে করছো দোকানতে বাইরে করে আমার খুব লাভবান হয়ে গেছস? না, তুই নিজের বাস নিজেই লইছ। বেশি লোভ করতে গেছস তো ধরা খাইছ। কি এখন বেচা কি নয় না, লস খাইতেছ? লস তো খাবি, কেনার মালের দাম ধরছি বেশি, লস খাবি না? বেশি লোভ করা ভালো না। আপনার যে ব্যবসা মিয়া, আপনি যে ব্যবসার মূল নীতিই জানেন না। ব্যবসা হচ্ছে সততা, ব্যবসা হচ্ছে মূল নীতি হচ্ছে নিজের প্রতি নিজের কনফিডেন্স, যেটা আপনার নাই। ব্যবসায় খালি ইনভেস্ট করলে হয় না ভাই, ব্যবসায় মানবতা থাকতে হয়। আপনার কোনোটাই আপনার মধ্যে নাই। আপনার খালি কে কেমন ব্যবসা করলো, কে কতটা উন্নতি করলো তার পিছিয়ে লেগে গেছেন, তাকে পিছিয়ে দৌড়ে দৌড়ে নিজের সময়টা নষ্ট করছেন। ভাই ব্যবসা করতে হলে ব্যবসায়িক মাইন্ড থাকতে হইব, ব্যবসার থিঙ্কিং থাকতে হইব, ব্যবসার মধ্যে মন দিতে হইব, যেটা আপনার কোনোটাই নাই। ভাই আপনি আমার ওই দোকান থেকে বাইর করে দিয়ে 1 লাখ টাকা অ্যাডভান্স 5 লাখ টাকা দিয়ে লাভ হয়েছে কার জানেন? কার? কার? আমার দোকান মালিকের। ওই দোকানটা 1 বছর ধরে পড়ে আছিল, দোকানটা ভাড়া হয় না, সেই দোকানটা আমার আফাই না চালু করছে। এখন 1 লাখ টাকা অ্যাডভান্স করে তারপর কিছু 5 লাখ টাকা অ্যাডভান্স, 4000 টাকার পর আপনি 10,000 টাকা করছেন। ভাই বাস্তব আমরা নিছি, আপনিও নিছেন, যেটা আপনি মোটেও কাজটা ঠিক করে নাই। আজকাল আমরা সামান্য দোকানদারা কিসের জন্য বিপদে পড়ে জানেন? এইসব কারণে। মালিকের তো ফায়দা হয় না, মালিক দোকান দিয়ে বসে মাসে মাসে অ্যাডভান্স নেয়, মাসে মাসে ভাড়াটা বাড়ায়, শেষ। এই আপনার আমার কামড়া কামড়ের কারণে মালিক এই সুযোগটা পায়। এই সুযোগটা আপনি দিচ্ছেন, আমরা দিছি, এটা আসলে উচিত না। এখন থেকে ভাই নিজের প্রতি ব্যবসায় মন দেন, নিজের প্রতি ব্যবসা করেন, আর এই সুযোগটা কারো দিবেন না। তৃতীয় পক্ষ কেন ঢুকাইবেন ভাই? আর ভাই এখন যে ব্যবসার পরিস্থিতি আপনি বলেন মিয়া, কয় টাকায় বা লাভ হয়? অথচ দোকান মালিক, প্রতিষ্ঠান মালিক এরা মনে করে আমরা লাখ লাখ টাকা কামাই, আর ওনারা সুযোগ খুঁজে কখন অ্যাডভান্স বাড়াবে, কখন ভাড়া বাড়াবো, আর আপনাদের মতো কিছু লোকের কারণে সেই সুযোগটা ওনারা পায়। ভাই আপনি একদম সত্যি কথা কইছেন। যদি কেউ দৌড়ানি দিতে হয় তার পিছনে দৌড়াইতে হয়। আর আমি ব্যবসা বাদ দিয়া মানুষের পিছনে দৌড়াইয়া নিজের সময়টা নষ্ট করছি। আমি এখন থেকে নিজের ব্যবসার প্রতি মন দিব ভাই। ভাই বুঝছেন, একটু দেরি করে বুঝছেন। আমার কিন্তু একটা প্রতিষ্ঠান না, আমার 8টা প্রতিষ্ঠান। আমার বইনে আর আমি মাত্র 10,000 টাকা ব্যবসা শুরু করছি। আমরা টাঙ্গাইল, রাজশাহী, নানান জেলায় মাল দিয়ে বেড়াই। আমাদের উত্তরা 4টা শোরুম। ভাই ব্যবসায় মন দেন, ব্যবসার নীতি ঠিক রাখেন, দেখবেন ব্যবসা দাঁড়াই গেছে। যান। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে যান। এখন শোনো, তাহলে তুমি ব্যবসাটা সামলাও, আমি একটু উত্তরা শোরুমে গেলাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা দেখে শুনে যাইস। ওকে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য দোকানের অ্যাডভান্স নিয়ে। কিছু কিছু দোকান মালিক আছে তাদের দোকানের এমন ভাড়া ডিমান্ড করে বা এমন অ্যাডভান্স চায় যেটা একটা সাধারণ দোকানদার দিতে অনেক কষ্ট হয়, আর তারা এই মোটা অঙ্কের অ্যাডভান্স বা ভাড়া দাবি করার সাহস পায় আপনার আমার প্রতিযোগিতার কারণে।